উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আবারও বন্যার শঙ্কায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.২ মিটার, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসায় তিস্তা নদীর পানি বাড়ছে। সন্ধ্যায় তা আরও বাড়তে পারে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, উজান থেকে নেমে আসা ঢলে প্রতিদিনই তিস্তা নদীর পানি বাড়ছে, সেক্ষেত্রে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? দেখুন, গতকাল ভোর থেকে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ এলাকায় সেখানে কিন্তু ভারতের উজান থেকে ঢলে কিন্তু এখানে পানির পরিমাণ বাড়তে থাকে। আমরা সকাল ৯টায় যেটি খবর পেয়েছি, আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা জেনেছি যে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা দেখছে পানি উন্নয়ন বোর্ড। আমি এই ক্যামেরার চোখে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে দেশের যে সর্ববৃহৎ সেচ প্রকল্প রয়েছে তিস্তা ব্যারেজ এলাকা, সেই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু সবকটি গেট অর্থাৎ ৪৪টি গেট কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। পানির গর্জনে কিন্তু সামনে কিন্তু ব্যাপক পানি ফুলে ফেপে আছে এবং সে গেট দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে না। তার ফলে কিন্তু পিছনে ব্যাপক পানির সৃষ্টি হয়েছে এবং সেই পানি কিন্তু নিম্নাঞ্চল অর্থাৎ তীরবর্তীতে ভাটিতে যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে গিয়ে কিন্তু স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা ভাটিতে কিছুক্ষণ আগেও খবর নিয়ে দেখেছি যে এখনও কিন্তু সব অঞ্চলে অর্থাৎ তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু এখনো পানি ঢুকেনি, তবে সন্ধ্যার মধ্যে কিন্তু সেখানে পানি ঢুকে যাবে এবং বন্যার সৃষ্টি হবে। সেই বন্যার সৃষ্টি হলে কিন্তু সেখানে সাধারণ মানুষ কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনি দেখছেন যে তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু পানি ফুলে ফেপে আছে এবং সেই পানিগুলো কিন্তু সন্ধ্যার মধ্যেই কিন্তু নিম্নাঞ্চলে যাবে এবং সেখানে স্বল্পমেয়াদী বন্যার কিন্তু সম্ভাবনা আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে এই পানি কিন্তু সন্ধ্যা অবধি কিন্তু পানি বাড়তেই থাকবে। এখন পর্যন্ত পানি কমানোর কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তবে পানি উন্নয়ন বোর্ডের থেকে বলা হচ্ছে যে তীরবর্তী নিম্ন অঞ্চলের যে মানুষ আছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেখানে কিন্তু বন্যার সৃষ্টি হবে এবং তাদেরকে যথার্থ সতর্ক থাকার চেষ্টা করার বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।